বরিশাল থেকে শ্বশুর শাশুড়ি আসবেন আজকে আমাদের বাসায়, সেই জন্য সকাল থেকে বিভিন্ন রকমের রান্নার আয়োজন করছি। আর যা যা আজকে রান্না করেছি সব কিছুই দেশীয় খাবার। আর এই দেশীয় খাবারগুলো বা এই দেশীয় রান্নাগুলো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি খুবই পছন্দ করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেহেতু আজকে ছুটির দিন ছিল, আব্বু আম্মু আসবেন, রাইসের বাবাও বাসায়, সেই জন্য সকালবেলায় এই তো কিছু বাজার করে নিয়ে আসছে। তো বাজারগুলো গুছিয়ে রান্না বান্না বসিয়ে দিব। তো এর মধ্যে হচ্ছে মাছও নিয়ে আসছিল। তো যাই হোক, মাছ মাংস সবজি সব কিছু গুছিয়ে রান্নাও বসিয়ে দিলাম। আর মাছের মধ্যে হচ্ছে শোল মাছ নিয়ে আসছে, তো ভাবলাম যে একসঙ্গে রান্নাটা বসিয়ে দিই। এই মশলার মধ্যে মাছও রান্না করে ফেলবো, আবার লাউ রান্না করে ফেলবো। তো কীভাবে রান্না করে দেখতেই থাকুন। তো কী কী মশলা দিয়েছে আপনারা কিন্তু দেখেছেন। এখন খুব ভালো করে মশলাটা কষানোর জন্য এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে দিলাম। তারপর এই তো শোল মাছগুলো দিয়ে দিয়েছি, মাছের মাথা এবং হচ্ছে লেজ একসঙ্গে দিয়ে দিলাম। তো যাই হোক, মাছগুলো দেওয়ার পর এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এরপর ঝোল দিয়ে রান্না তো করেই ফেললাম, আর মাঝে মাঝে অবস্থায় হচ্ছে ধনিয়া পাতাও দিয়েছিলাম। তো মাছের পিসগুলো আমি উঠিয়ে রাখবো, ঝোলও আমি উঠিয়ে রাখবো, বেশ কিছু মানে বেশি অংশে হচ্ছে উঠিয়ে রাখবো ঝোলের। তারপরে মাছের পিসগুলো উঠিয়ে রাখবো। আর এর মধ্যে কিছুটা ঝোল, তারপর হচ্ছে মাছের মাথা, এরপর হচ্ছে লেজগুলো কিন্তু রেখে দিয়েছি। আর এই মাছগুলো কিন্তু এখন আলাদাভাবে খাওয়ার জন্য রাখলাম, মানে ভুনার অংশটা রেখে দিলাম। এরপর এর মধ্যে মাথা লেজ যা ছিল এর মধ্যে হচ্ছে লাউগুলো দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে আর কিছু অ্যাড করব না, হলুদ মরিচ কিছু দেবো না, এখানে কিন্তু হয়ে যাবে রান্নাটা। তবে লবণ অ্যাড করেছি, লবণের পরিমাণ তো কম হবে। তো যাই হোক, লাউ রান্না কিন্তু হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে এখন কিন্তু নামিয়ে ফেলবো। তো যাই হোক, কাজ করতে করতে তো ভুলেই গিয়েছিলাম যে নিজেকেও একটু ফ্রেশ হতে হবে। যদিও সকালবেলা হালকা পাতলা মুখটা ধোয়া হয় বা ফেসটা আমি ধুয়ে ফেলি, তবে ডিপ ক্লিনভাবে কিন্তু একেবারে ধোয়া হয় না, যেটা আমি সকালবেলার কাজের মাধ্যমে হচ্ছে করে নিই। এই তো আমার যে রেগুলার সোপটা রয়েছে, যেটা আমি সবসময় ব্যবহার করি, সেটা দিয়ে হচ্ছে মুখটা ডিপ ক্লিন করে নিলাম, যেটা আমার স্কিনের জন্য খুবই ভালো। আমার স্কিনটা এখন কি বলবো, এত সুন্দর স্মুথ হয়েছে এবং এত সুন্দর ফ্রেশ হয়েছে, মুখে কোনো দাগ বা কিচ্ছু নেই। এই জন্য বেশি ভালো লাগে এই সোপটাকে। তাই তো আমি যখনই ব্যবহার করি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, যে পেজ থেকে নেওয়া আজকের ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি। আর এদিকে কিন্তু রান্নাও চলছে। তো আমি এখানে মুরগির মাংস রান্না করব, সেই জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এই মশলার মধ্যে আজকে টমেটো পেস্ট দিয়েছিলাম, মানে পাকা টমেটো ব্লেন্ড করে দিয়েছিলাম। এই জন্য সুন্দর কালার চলে আসছে, মানে মশলাটা কিন্তু খুব কালারফুল হয়েছিল। আর এখন মুরগির মাংসটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে ঝোল দিয়েছি। আজকে একটু ঝোলের পরিমাণ বেশি রাখবো, মানে পাতলা ঝোল রাখবো। তো যাই হোক, এখানে আবার মাসকলাই ডাল সেদ্ধ করেছিলাম, মাসকলাই ডাল আর মসুর ডাল। মাসকলাই ডালগুলো কিন্তু ডাল ঘুটনি দিয়ে ঘুটলি কিন্তু মিহি হয় না, এই জন্য হ্যান্ড মিক্সার দিয়ে আমি হচ্ছে সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। এরপর আমি এর মধ্যে হলুদের গুঁড়া দিয়েছি, এরপর লবণ দিয়েছি। এখন আমি এর মধ্যে হচ্ছে মূলা দেবো, মানে মূলা ডাল রান্না করবো আর কি। মূলা একটা আমি এরকম করে গোল গোল করে কেটে নিয়েছি পাতলা করে। এখন এর মধ্যে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ কিন্তু লাগবে না। তো বলক চলে আসছে, ডালও হয়ে গেছে, কয়েকটা কাঁচামরিচ দিলাম। তারপর হচ্ছে এর মধ্যে কিন্তু ধনিয়া পাতা কুচিও দিয়েছি। তো এগুলো দেওয়ার পর কিছুক্ষণ বলক আসার পরে আমি হচ্ছে ডালটা বাগার দিয়ে নিব। এর মধ্যে আমি রসুন কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। যেরকম করে ডাল বাগার দেয় আর কি, সেরকম করে বাগার দিয়ে নিলাম। আর এই মূলা ডালটা কিন্তু খুবই খুবই মজার হয়। আপনারা হচ্ছে চাইলে শুধু মুসুর ডাল দিয়েও রান্না করতে পারেন। আমি হচ্ছে মাসকলাই ডালটা হচ্ছে একটু অ্যাড করে দিই মুসুর ডালের মধ্যে, তো করে খেতে খুব ভালো লাগে। যারা হচ্ছে মাসকলাই ডালটা পছন্দ করেন বা সবসময় খেয়ে থাকেন, তারা কিন্তু জানবেন এর টেস্টটা কেমন হবে। তো যাই হোক, ডালটার মধ্যে লবণ হয়েছে কিনা পরিপূর্ণভাবে একটু টেস্ট করে দেখলাম। আর এই ছিল আমার আজকে রান্না আমার শ্বশুর শাশুড়ির জন্য। তারা এরকম দেশীয় খাবারগুলো হচ্ছে মানে পছন্দ করে থাকেন, এই জন্য তো এই ধরনের রান্নাগুলো আমি সবসময় করে থাকি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।